ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের আলেমদেরকে হত্যা করা হবে। ইমাম মাহদির আগমনের পূর্বে আলেমদেরকে হত্যা করা হবে। এটিও খুব বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বর্তমান যুগে এই ঘটনাগুলো ঘটেই চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন তাদেরকে এমনভাবে হত্যা করা হবে যেভাবে চোরদেরকে হত্যা করা হয়। সেদিন আলেমরা নির্বোধের ভান ধরতে যাবে। যদি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে আলেমদের জীবন এমন একটি সময় আসবে যখন তাদের কাছে লাল সোনার চেয়েও মৃত্যু বেশি প্রিয় হবে। তোমাদের কেউ তার ভাইয়ের কবরের কাছে গেলে বলবে, হায়, এই জায়গায় যদি আমি হতাম। আজকাল কীরূপ বর্বরতা, নির্দয় ও নির্মমতার ভাবে সেই ব্যক্তিদের হত্যা করা হচ্ছে যারা জগতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাকে বিপর্যয় ও অবিচার থেকে পবিত্র রাখার পাঠ শেখাচ্ছেন, যাদের গোটা জীবন মানবতা কল্যাণ ও সফলতার বাণী প্রচারে অতিবাহিত হচ্ছে। আল্লাহর জমিনে মানবতার শত্রুদের থেকে পবিত্র করা যাদের মিশন, সেই মহান ব্যক্তিদের সঙ্গে কার কি শত্রুতা থাকতে পারে? কল্যাণ ও অকল্যাণের বিচার ও সুবিচারের মাঝে স্বস্তির ভারসাম্য বজায় রাখা কাজেই যারা কার্যকর ভূমিকা পালন করেছে সেই মহান ব্যক্তিদেরকে আজ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বিশ্ব মানব কাফেলায় এই শ্রেণী যদি না থাকে তাহলে জগতের শৃঙ্খলা লণ্ডভণ্ড হয়ে যেতে বাধ্য। পৃথিবীতে শক্তির ভারসাম্য হারিয়ে যাবে। নির্ঘাত